ক্যাপশন স্পেলিং মিস্টেক আর ব্রোকেন ওয়ার্ডস নিয়ে বিরক্ত? এই ভিডিওতে দেখাবো কিভাবে জেমিনি দিয়ে ট্রান্সক্রিপ্ট ক্লিন করে ক্যাপশনস ঠিক করবেন। আর এই ভিডিওটা পসিবল হয়েছে আমাদের সিঙ্কওয়েভ টিমের তানভীরের জন্য। তানভীরকে বিগ শাউট আউট এই প্রসেস ভিডিও বানানোর জন্য। চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ভিডিওটাকে কাট করে নেবেন। আপনার ভিডিও পুরোপুরি কাট করা হয়ে গেলে এখান থেকে জেনারেট স্ট্যাটিক ট্রান্সক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করলে এটা দ্বিতীয়বার ট্রান্সক্রিপ্টটি জেনারেট করবে। দ্বিতীয়বার ট্রান্সক্রিপ্টটি জেনারেট হওয়ার পর এখান থেকে আপনি একটি টেক্সট ফাইল, আপনার রাফ কাট করা ভিডিওর যেই ট্রান্সক্রিপ্টে আছে তার একটি টেক্সট ফাইল এক্সপোর্ট দিবেন। আপনার প্রজেক্ট ফাইলের ভিতরে এসআরটি ফোল্ডারের ভিতরে রাখবেন। এক্সপোর্ট দেওয়া হয়ে গেলে এই একই রাফ কাট দেওয়া ভিডিওর একটা অডিও ফরম্যাট এক্সপোর্ট দিবেন। এটাও এসআরটি ফোল্ডারের ভিতরে রাখবেন। আমার এখানে আগে থেকে একটা আছে, তো আমি আর এক্সপোর্ট দিচ্ছি না। এখান থেকে অডিও সিলেক্ট করে দিবেন, ওয়েব বা এমপি3। তারপর আমরা চলে যাব গুগল জেমিনিতে। এখানে আসার পর প্রথমে এখান থেকে অডিওটাকে সিলেক্ট করবেন। অডিও সিলেক্ট হয়ে গেলে যে টেক্সট ফাইলটি এক্সপোর্ট করেছিলেন সেটি ওপেন করবেন। এখানে দেখতে পাবেন আপনার ট্রান্সক্রিপ্ট করা লেখাগুলো আছে। এটাকে পুরোটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। প্রথমে ভিডিও রাখবেন, আপনি যে ভিডিওটি রাফ কাট করেছেন সেটি। তারপরে দ্বিতীয়বার যে ট্রান্সক্রিপ্টটি জেনারেট করেছিলেন রাফ কাট দেওয়ার পর সেই ট্রান্সক্রিপ্টটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই প্রম্পটটি তার নিচে পেস্ট করবেন। এই প্রম্পটটি তার নিচে পেস্ট করে এখান থেকে প্রো সিলেক্ট করে দিবেন। এরপর জেনারেটে ক্লিক করবেন। জিমিনি এখান থেকে ট্রান্সক্রিপ্টের ভিতরে যে ডট ছিল সেগুলো রিমুভ করে দিয়েছে। তো আমাদের এখন কাজ শুধু এখান থেকে শুধুমাত্র এই টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দেওয়া। এখানে পেস্ট করে দিবেন Ctrl+A Ctrl+V। এরপরে আবার দ্বিতীয় লাইন কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখন ট্রান্সক্রিপ্ট আমাদের নির্ভুল হয়ে গেছে। এরপর ক্যাপশন জেনারেটে ক্লিক করবেন। আর যদি আপনি ডিসক্রিপ্ট ব্যবহার করেন তাহলে এখান থেকে ট্রান্সক্রিপ্টের একটি টেক্সট ফরম্যাট এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ডিসক্রিপ্ট থেকে যেই টেক্সট ফরম্যাটটি এক্সপোর্ট করেছিলেন সেটি প্রিমিয়ার প্রোতে ইনপুট করবেন। প্রিমিয়ার প্রোতে ইনপুট করলে আগের মতন অডিও ফরম্যাটটি পেস্ট করবেন অ্যান্ড দেন প্রম্পটটি পেস্ট করবেন। তারপর এখান থেকে লাইনগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন। শেষ। এভাবে কাজ করলে আশা করি স্পেলিং মিস্টেক নিয়ে আর কোনো সমস্যা হবে না।